এখানে আমরা আসছি আসলে ডাটা প্রাইভেসি উইক ডে 3-তে। আজকে আমরা একটা পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, যেখানে মেট্রো রেল সহ বিভিন্ন জায়গায় আমরা আসলে ডাটা প্রাইভেসি নিয়ে মানুষকে কতটা অ্যাওয়ার থাকা উচিত সে ব্যাপারে তাদেরকে প্রশ্ন করা, তাদেরকে সাজেশন দেওয়া, এবং তাদেরকে আমরা আসলে এই লিফলেটগুলো বিতরণ করছি যে আপনারা ডাটা প্রাইভেসি, আপনারা কীভাবে আপনাদের ডাটাকে প্রাইভেট রাখবেন, এবং আপনারা যখনই কোনো প্রবলেমে পড়বেন আপনাদের কোথায় যেতে হবে, হ্যাঁ, সাইবার সিকিউরিটি নিয়ে আপনাদের যে অ্যাওয়ারনেসটা সেগুলো নিয়ে আমরা আসলে ক্যাম্পেইন শুরু করছি। লেটস গো টক উইথ দ্য পিপল অ্যারাউন্ড হিয়ার। ফেসবুক ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ। অবভিয়াসলি এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখন জানে না যে তাদের ডেটা করে থাকে ইন্টারনেটে। আপনারা কি জানেন যে সাইবার বুলিং হলে কি করতে হবে? না, আমরা জানি না। এখনো মানুষের মধ্যে ওই সচেতনতা গড়ে ওঠেনি। ফেসবুক পাসওয়ার্ডটা যতটা সম্ভব সিকিউর করার চেষ্টা করি, তো ওখানে কিছু লুক্রেটিভ অফার থাকে। সো ওই জিনিসগুলো, ওই ধরনের কোনো অফার থাকলে একটু বুঝে শুনে মানে একটু যাচাই বাছাই করে দেন, যদি কোনো লিঙ্ক আসে ওই লিঙ্কে ক্লিক করা উচিত। পাসওয়ার্ড তো মোস্টলি র্যান্ডম হয়, বাট যেন একটু স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি, এর জন্য ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস দিয়ে। আপনি যদি কোনো ধরনের কোনো সমস্যায় পড়েন বা কোনো ধরনের সাইবার বুলিংয়ের অ্যাটাক হন বা সাইবার রিলেটেড কোনো প্রবলেম পড়েন, তাহলে আপনি আমাদের সরকারের পক্ষ থেকে সাইবার নিরাপত্তার জন্য 333 ফোন দিবেন। এখানে আপনার হেল্পলাইন নাম্বারটা পাবেন। ইমার্জেন্সি নাম্বার হচ্ছে 999। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য, মানে আপনার বাসায় নিশ্চয়ই বাচ্চারা আছে, তারা যদি শিকার হয় তাহলে এইখানে ফোন দিলে তারা হেল্প করবে। আর তাছাড়াও আপনি এখানে আরও অনেক কিছু আছে কিভাবে বেঁচে যাওয়া যায়, মানে এগুলো থেকে বেঁচে থাকা যায়। আইসিটি মন্ত্রণালয় থেকে আমরা লিগালাইজড এবং আইসিটি মন্ত্রণালয়ের সাথে একসাথে হয়ে এই প্রাইভেসি উইকটা পালন করতেছি। আপনি কি মনে করেন যে মানে এটা করা উচিত? ডেফিনেটলি এটা করা উচিত। মানে ডেটা তো এখন সবচেয়ে বড় অ্যাসেট ডেটা। হ্যাঁ, মানে ডেটার চেয়ে বড় সিকিউরিটি বা ডেটার চেয়ে বড় অ্যাসেট আসলে এখন সবচেয়ে টাকা পয়সা বা অন্য কোনো কিছু দিয়ে আসলে হয় না। ডেটা প্রাইভেসি আসলে আমাদের একটা অধিকার, আর আমার মনে হয় যে বিং আ সিটিজেন অফ দিস কান্ট্রি উই আর বাউন্ড টু নো আওয়ার রাইটস, বিকজ ইফ উই ডোন্ট নো আওয়ার রাইটস আমরা কখন আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো না। আর ডেটা প্রাইভেসি বিং ইন দ্য ডিজিটাল এরা, আমাদের নিজেদের ডেটা প্রাইভেসি সম্পর্কে অনেক সচেতন হওয়া উচিত, কারণ আমরা চলি হচ্ছে ডিজিটালি। আমাদের ফোন, আমাদের ল্যাপটপ, আমাদের সব ডিভাইস আমাদের জীবনের হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল। সো এই কারণে আমার মনে হয় যে আমার ডেটা প্রাইভেসি সম্পর্কে আমি সচেতন থাকলে আমি নিজেও অনেক নিরাপদ থাকবো। আমরা আসলে ডেটা প্রাইভেসি উইক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি ইন কোলাবোরেশন উইথ দ্য ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি। সো আর ইউ আ রেগুলার ইউজার অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস? Yes, sure. 100% every day. আপনারা কি জানেন যে when you are browsing social media platforms or shopping, or even if you're wearing a smartwatch, because I'm guessing you are a pilot, you travel, you're wearing a smartwatch, so your movement, আপনার location, Google Maps, everything is tracked, and that data is monitored by somebody. Are you aware of that? Yes, obviously. এটা তো আসলে যাদের অ্যাপস বা তারা তো আসলে নর্মালি গুগল ম্যাপস তো আসলে মাঝে মধ্যে দেখা যায় নোটিফিকেশন পাঠায় আমাদেরকে যে হচ্ছে আপনি এই জায়গায় গেছিলেন কিনা বা হাউ ইউজফুল ইজ দ্যাট, এই ধরনের তো পাঠাই থাকে। সো তারা তো এটা নর্মালি ইউজ করে থাকে। আপনার ডেটা কন্ট্রোল করা আপনার উপরে, আপনি কাকে দিবেন না দিবেন, এট ইজ ইউ শুড হ্যাভ দ্য চয়েস যে আমি একে দিচ্ছি অ্যান্ড অন্য কাউকে না, অ্যান্ড আপনার কনসেন্ট ছাড়া আসলে কেউ যেন আপনার ডেটা ইউজ না করে, এইটুক চয়েস অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনার থাকা উচিত। এই ব্যাপারে অনেক অনেক ভালো হয়েছে আপনারা এই উদ্যোগ নিয়েছেন, এর জন্য সবাই নিরাপদ থাকবে, সবাই ভালো থাকবে। না, থ্যাংক ইউ সো মাচ।